অবহেলিত, যারা উপেক্ষিত, যাদেরকে অবহেলা করা হয়েছে, সেই শক্তির জাগরণ কামনা করেছেন কে? তাদেরকে আমাদের সম্পৃক্ত করতে হবে জাতীয় জাগরণের ক্ষেত্রে। কিন্তু জুলাই বিপ্লব হলো না, জুলাই বিপ্লব হলো কিনা 2024, তো সেখানে তো সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা ফেসিবাদ কি হয়েছে, বিদায় হয়েছে, তাই না? তো ব্রিটিশরা যে আমাদের উপর কি করেছে, তারা একটা অপশাসন চাপিয়ে দিয়েছিল, আমাদের অধিকার নিয়ে সিনেমিনি হয়েছিল। তো সেখানে তাদেরকে তার মতো সহজ ছিল না, হ্যাঁ। সেই জন্য সবাই যে মাঠে কাজ করবে তা না, কেউ কেউ তার লেখা দিয়েও কি করে কাজ করে। কাজের অনুষ্ঠানও তার লেখার শক্তি ছিল অনেক বেশি। তিনি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতার লাইন দিয়ে শুরু করেছেন। বলেছেন, বিমর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এক কথায় রিটার্নের তৃতীয় ছিল, মানে বিমর দুর্ভাগা দেশ, দেশ কি কখনো দুর্ভাগা হতে পারে? আসলে দেশের মানুষকে দুর্ভাগা, এই দেশ দুর্ভাগা না দেশের মানুষ, বিমর দুর্ভাগা, দুর্ভাগা মানে কি? যাদের করেছে অপমান, আমরাই যাদের কি করেছি, অপমান করেছি, মূল্যায়ন করতে পারি নাই। আবার যাদেরকে আমরা অপমান করেছি, অপমানে হতে হবে তাদের সবার সমান। আমাদেরকে আবার উল্টো দিকে যাদেরকে আমরা অপমান করেছি, তারাই আমাদেরকে আবার কি করবে, অপমান করবে। আমাদেরকে অপমানের গ্লানি বয়ে বেড়াতে হবে যদি তাদেরকে আমরা কি করি, সম্মান না দিই, অপমান করি। এরা হচ্ছে আমাদের দেশের ছোট লোক, যারা হচ্ছে কেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কথা বলেছে। কাজী নজরুল ইসলামের একটা কথা আছে যে পীড়ন করলে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। কাউকে যদি আমরা আঘাত দিই, তাহলে তারাও কি করবে, আমাদেরকে পাল্টা আঘাত দেবে কিনা। নিউটনের তৃতীয় সূত্রটা আমরা জানি, রিয়াকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটা কি আছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া। আজকে যদি নারীদেরকে শিক্ষা দীক্ষায় পিছিয়ে রাখা হয়, তাহলে ওরা আমাদেরকেও পিছিয়ে রাখে জাতীয় প্রতিনিধি, তাই না? তো কাউকে কিন্তু অধিকার বঞ্চিত করে রাখা যাবে না, সে ছোট লোক হোক, নারী হোক, খেটে খাওয়া মানুষ হোক, যার যা অধিকার তাকে দিই। এখন দেখো, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের দর্শনা শক্তি নির্ভর করিতেছে। দেখুন বলেছেন যে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিন। এই মহাজাগরণের দিন বলতে আসলে কোন দিনকে বোঝানো হয়েছে, আমি এখন বুঝে দিচ্ছি, তোমরা একটু মনে রাখতে পারো। এই মহাজাগরণের দিন বলতে এটা আজকে দিন না, এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিনগুলোকে বোঝানো হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিনগুলোকে, যে সময় আন্দোলন তুঙ্গে এখন, আর একটু হলেই মানে ক্ষমতার মসনদ কি হয়ে যাবে, একটু টলে পড়বে, তাই না? মহাজাগরণের দিনে এখন আমাদের প্রয়োজন কি, সেই শক্তিকে ভুলিলে চলবে না, যাহাদের উপর আমাদের দর্শনের শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। কারণ আমাদের এখন সেই শক্তিটা প্রয়োজন যাদের উপর আমাদের 16 আনার মধ্যে, কত আনার মধ্যে, 16 আনার মধ্যে 10 আনাই হচ্ছে তারা, যারা হচ্ছে গরিব মানুষ, কি মানুষ, খেটে খাওয়া মানুষ। তাই আমাদের দেশে কি 10 আনাই ছোট লোক না, যারা খুব ছোট লোক বলা হয়, খেটে খাওয়া মানুষ, খেটে খামারে, কলকারখানায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ, রিক্সাওয়ালা তুমুকে বলছে। আর মাত্র 6 আনা হচ্ছে কারা, বড় সম্প্রদায়, তাই না? যারা পুলিশের মালিক, তারা কয় আনা, 10 আনা বড় না 6 আনা বড়? তাহলে আমাদের 10 আনাকেই কিন্তু অবমূল্যায়ন করা হয়, আর 6 আনাকে বিশেষ গুরুত্ব। আমাদেরকে উপেক্ষা, আমরা তাদেরকে উপেক্ষা করিয়া আসিতেছি, মানে তাদেরকে আমরা অবহেলা করে দূরে সরে দিয়েছি। সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়।
এই লাইনটা বোঝার চেষ্টা করো। সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোটলোক সম্প্রদায়। এই তথাকথিত শব্দটা বলতে হবে, ইংরেজিতে বলা হয় সো কল্ড। ইংরেজিতে কি বলা হয়? তথাকথিত মানে কি জানো? এটা এক কথায় হচ্ছে একে বোঝা যায়। তথাকথিত শব্দটা মানে হচ্ছে মন গড়া, অলিক, অবাস্তব, মিথ্যা। মানে তথাকথিত ছোট লোক সম্প্রদায়। এই যে ছোট লোক কথাটা আমরা শুনে আসছি, আমরা যে ছোট লোক কথাটা শুনে আসতেছি না, কেউ কেউ আপনার পেলে বলা ছোট লোক, নিচু লোক। ছোট লোক কথাটা আমরা এই জন্য বলা হয় যে ছোট লোক মানে এটা বোঝায় যে যেমন রংপুরের মফিস বলা হয় না? তাহলে এই নামটা কি আমরা নিজেরা নিয়েছি, কেউ আমাদেরকে জোর করে চাপিয়ে দিয়েছে? কেউ আমাদেরকে জোর করে চাপিয়ে দিয়েছে, কিন্তু এই নামটা আমাদের প্রাপ্য নয়। এমনি ছোট লোক কথাটাও এটা কেউ আমাদের উপর চাপিয়ে দিয়েছে, গরিব দুঃখী মানুষের উপর। কিন্তু গরিব দুঃখী মানুষেরা জানেই না তাদেরকে কেন এই নামটা দিচ্ছে। ছোট লোক বড় লোক বলে তার সাথে পার্থক্য নেই। যারা মনের দিক থেকে বড় তারাই আসলে বড়, যারা দেশের কথা ভাবে তারাই আসলে বড়, তাই না? কিন্তু অর্থবিত্ত দিয়ে ছোট লোক বড় লোক, যারা নিজেদেরকে বড় লোক ভাবে বা মনে করে এই বড় লোক হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং আজকে আভিজাত করি টাকা দিয়ে কেনা যায়, কি দিয়ে কেনা যায়? এটার জন্য তো কি করা লাগে? বেশি পরিশ্রম করা লাগে না, টাকা হলেই কিনতে পাওয়া যায়, তাই না? তো বলছে যে তথাকথিত ছোট লোক সামনে, তথাকথিত বলতে মন করা, নামে মাত্র, মানে এই নামটা নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না, বুঝছো? তথাকথিত মানে হচ্ছে এই নামটাকেও তারা দিয়েছে। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়েছে, যে সেটা আমরা কেন তারা এই নামটা দিয়েছে। দেখছো, আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় যারা নিজেদেরকে খুবই বংশীয় ভাবে আভিজাত্যের বড়াই করে, কিসের বড়াই করে? আভিজাত্যের বড়াই করে, তারা এই হতভাগাদেরকে এই নামটা দিয়েছে যে ছোট লোক। কিন্তু কোনো যন্ত্র দিয়ে যদি এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাছে নেওয়ার সমস্যা। দেখছো, যদি কোনো যন্ত্র দিয়ে আবিষ্কার করা যেত, তাদের বড় লোক এবং ছোট লোকদের যদি হৃদয়টা যদি দেখা যেত, তাহলে আমরা দেখতে পেতাম যে বড় লোকের অন্তর হচ্ছে কালিমা মাছ, আর ছোট লোকদের অন্তর হচ্ছে কাছের মতো। কাছের মতো স্বচ্ছ বলতে কি বোঝায়? সহজ সরল, উদার। তারা কোনো চাটুকারিতা, তারা কোনো প্রতারণা, সততা, কাউকে ঠকানো এগুলো জানে না। দিন আনে দিন খায়, তার খুবই সমস্যা। বড় ওই বড় লোক সম্প্রদায় যারা, তারাই কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন কিনা? এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণে এই ভদ্র সম্প্রদায় রয়েছে। দেখছো, কাদের মতো, কাছের মতো সহজ সরল ছোট লোক, কিন্তু এমন স্বচ্ছ সুন্দর অন্তর নিয়েও, তারা মন নিয়েও তারা কোনো কাজ করতে পারতেছে না। কেন? সেই জন্য তারা কেন আমরা ব্যক্ত করতেছে না, তার ক্ষেত্রে বাধা হচ্ছে ওই ভদ্র সম্প্রদায় রয়েছে। তারা নানাভাবে একটা দেয়াল তৈরি করে রেখেছে ওই সময়, বুঝছো? তারা সামনে এগোতে দেয়, সামনে এগোতে। সে বেচারা জন্ম হইতেই ঘৃণা উপেক্ষা পায়, নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়ায় যায় যে সেও যে আমাদের প্রতি মানুষ, সেও যে একই আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষের বা সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। ছোটবেলা থেকে সে এই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, কোনো বস্তু যে সেও যে আল্লাহ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, ছোটবেলা থেকে সে এমন উপেক্ষা ভাতাদরকে বড় হয়েছে, সে যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, এই কথাটাই সে ভুলে যায়। কেন? ছোটবেলা থেকে সে মার্কেটে কিন্তু অভ্যস্ত, মানে উপেক্ষা পেতে যেতে অভ্যস্ত, অধিকার বঞ্চিত হতে অভ্যস্ত। এক ইটের ভাটায় ইটের ভাটা, তাই না? তো সেখানে এক শ্রমিক এবং একটা